আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কামরুজ্জামান, সিঙ্গাপুর চাইনিজ গার্ডেন থেকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই যে আমার সামনে কনস্ট্রাকশন সাইট দেখছেন, কাজ চলতেছে। এখানে অনেক অনেক বাংলাদেশি আছে যারা প্রবাসী কাজ করছেন। এখন টাইম বাজে আমার এখানে +- 6 PM। তো তারা যখন সকাল 8টা থেকে কাজ শুরু করে, প্রচুর রোদ থাকে। 8টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4:30 প্রচুর রোদ থাকে। তো মূলত 9টা থেকে রোদ ভালো মতো শুরু হয়ে যায়। 4টা, 4:30 পর্যন্ত আমার মনে হয় খুব বেশ রোদ থাকে। তো এই যে প্রবাসী ভাইয়েরা যে পরিমাণ পরিশ্রম করে, আনবিলিভেবল, প্রচুর পরিশ্রম করে, যা আমরা যারা দেশে থাকি, ফ্যামিলি মেম্বার্স, তারা হয়তো উপলব্ধি করতে পারি না। এই প্রবাসীদের কষ্ট শুধুমাত্র অন্য প্রবাসী 100% উপলব্ধি করতে পারে। তো আমরা মূলত যারা দেশে থাকি তারা চিন্তা করি, প্রবাসীরা খুব ম্যাক্সিমাম ব্যক্তিরাই চিন্তা করে যে খুব আরাম-আয়েশে থাকে, মাস শেষে মোটা অঙ্কের টাকা পাঠায়, ভালো পরিবেশে থাকে। আমি তাদেরকে বলবো, প্রবাসীরা যে কী পরিবেশে থাকে এইটা প্রবাসীরা ছাড়া অন্য কেউ জানে না। কারণ হচ্ছে তারা ডরমিটরিতে থাকতে হয়, কিংবা একটা রুমের মধ্যে অনেকজন মিলে একসাথে থাকতে হয়, রুম শেয়ার করে, টয়লেট শেয়ার করে, কিচেন, রান্নার যে ঘর এটা শেয়ার করে। অনেক কোম্পানিতে আছে যারা হচ্ছে ডিউটি শেষে খাবার ক্যাটারিং থেকেই দিয়ে থাকে। দেখা যায় খাবার পছন্দ না, তারপরও কিছু করার থাকে না, যতটুকু সম্ভব খেতে পারে, বাকিটা ফেলাই দিতে হয়। এরকম অনেক এরকম হয়। আবার এমন হয় যে অনেক ওয়ার্কাররা রান্না করার সুযোগ থাকে, তারা ডিউটি শেষ করে যে সবাই মিলে একসাথে রান্না করতে হয়। তো সব কিছু মিলে তাদের যে কষ্ট, এটা প্রবাসীরা ভালো বোঝে। এক প্রবাসী আরেক প্রবাসীর কষ্ট খুব ভালোভাবে বোঝে। আসলে ফ্যামিলি মেম্বার সবাই প্রবাসীদের কষ্ট বুঝবে না। আমার মূল যে কথাটা সেটা হচ্ছে, এই মুহূর্তে আমি বলছি সিঙ্গাপুর চাইনিজ গার্ডেন থেকে, জুরং স্টের পাশে। আমার অনুরোধ থাকবে, ফ্যামিলি মেম্বার যারাই থাকেন সকল প্রবাসীদেরকে একটু কেয়ার নেবেন। প্রবাসীরা আসলে অনেক কিছু চায় না ফ্যামিলি থেকে, শুধু এইটাই চায় যে তাদের একটু কেয়ার নেওয়া। যখনই ফোনে কথা হয় একটু জিজ্ঞাসা করলেন তারা খাবার কি খাইছে, শারীরিক সুস্থ আছে কি না, কেমন আছে। অনেক ফ্যামিলি মেম্বার্স কী করে, কথা ফোন দিয়েই তাদের সমস্যার কথা বলে, তাদের কি দরকার সেই ব্যাপারে বলে। কিন্তু প্রবাসী ভাইটাকে কিংবা বাবাটাকে কিংবা চাচাটাকে যে একটু কেয়ার নেওয়া উচিত, এই জিনিসটা জানে না। প্রবাসীদেরকে যদি এই সামান্যটুকু কেয়ার নেন, তারা আর কিছু চায় না, তাদের মন ভরে যায়, তারা আর কিছু চায় না। তো যেটা বলা, সবার প্রতি শুভকামনা, ভালো থাকবেন।